আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। وقال تعالى سنة الله الذين خلوا من قبل ولن تجد لسنة الله تحويلا. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم عليه. সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যেখান থেকে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন প্রোগ্রাম দেখছেন, বিশেষ করে মাহে রমজানের প্রতিদিনের অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকেও আপনাদের সামনে সুন্নতের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। তবে সুন্নতের দীর্ঘ আলোচনার ভিতরে প্রবেশ করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম সাধনার ক্ষেত্রে এবং বিশেষ করে সেহরি ও ইফতারের ক্ষেত্রে কিছু দিক নির্দেশিকা দিয়েছেন। আমাদের অনেকের এই দিক নির্দেশিকা ফলো করতে আমরা অনেক সময় শৈথিল্য প্রদর্শন করি। এজন্য এই পয়েন্টগুলোকে আবার একটু রিপিট করতে চাই, কারণ রমজানের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ পাকের কাছে অতীব দামি, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। যে সময়ের ভিতরে অল্প আমলের দ্বারা সীমাহীন নেকির অধিকারী হওয়া যায়। যেমন একটি আমলের কথা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমরা যখন ইফতার করব, ইফতারের পূর্বে বা ইফতার যখন গ্রহণ করি তখন আমাদেরকে যে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ একটি দোয়া, এই দোয়াটি পাঠ করা, যে খাবারের জন্য যে দোয়া আছে সেই দোয়াটি আমরা পাঠ করব। এবং এরপরে যখন আমরা আজান শুনতে পাবো, আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনতে পেলে আমাদের আজানের জবাব আমাদেরকে দিতে হবে। আমাদেরকে অনেক সময় এমন দেখা যায় যে আজান হচ্ছে, শুনতে পাচ্ছি, তৎসত্ত্বেও আজানের জবাব না দিয়ে আমরা ইফতারিতে এত বেশি নিমগ্ন হয়ে পড়ি যে আজান শুরু থেকে শেষ পর্যন্ত মুয়াজ্জিন দিয়ে দেন, কিন্তু এর ভিতরে একবারও আমাদেরকে এই আজানের শব্দের উত্তর দেই না, আমরা দিতে পারি না। কারণ আমরা মনে করি যে এখন ইফতারের সময় আজানের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বাকি। এজন্য না, এটা ভুল। আমাদেরকে এই মুহূর্তটাও এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি সম্ভাবনাময়, এজন্য এই মুহূর্তের সম্ভাবনাটাকে নষ্ট করা যাবে না। নেকির প্রশ্নে আমি কথাটি বলছি। আল্লাহুম্মা বিইসমিকা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। হে আল্লাহ, আপনার জন্য রোজা রেখেছিলাম, আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য ইফতার করছি এবং আমরা আপনার উপরে সর্বদা ভরসা করি। আমাদের ভরসা, আস্থা সর্বদা আপনার উপরে, হে রব্বুল আলামিন। এটি একটি দোয়া, এটা আমাদেরকে পাঠ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া হলো এইটা যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে আমাদের যে খাদ্য খাবার যা আমরা খাই, আমাদের এই খাদ্য খাবারগুলো, এগুলো আমাদের জীবনের জন্য যেন নূর হয়। এই খাদ্যগুলো যেন আমার ইবাদতের জন্য সহায়ক হয়। এজন্য আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহুম্মা মাত্তি'না বিআরযাকিনা আল্লাহুম্মা মাত্তি'না বিআরযাকিনা ওয়া কুতিনা। হে আল্লাহ, আপনি আমাদের খাদ্য এবং আমাদের রুজি যা আমরা লাভ করি, এগুলো থেকে আমাদেরকে উপকৃত করুন। উপকৃত মানে শুধু দৈহিক উপকৃতি না, এটার দ্বারা রুহানিয়াতের উপকৃতিকে বোঝানো হয়েছে। এবং এক্ষেত্রে দোয়াটা কি, সম্ভব হলে সময় থাকলে পর আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অথবা এখানে একটা দোয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হে আল্লাহ, আপনি আমার এই খাদ্যের ভিতরে বরকত দান করুন। এবং আরেকটি বিষয় আছে যে ইফতারের পর থেকে নিয়ে
আমাকে একেবারে শবে সাদেক পর্যন্ত, সেহরির শেষ সময় পর্যন্ত আরেকটি আমল আছে, যে আমলটি আমরা করি না অনেকে। এই আমলটা হলো সূরায়ে কদর পাঠ করা। সূরায়ে কদর যদি পাঠ করা হয় তাহলে সারা রাত্র ব্যাপী তেলাওয়াতের যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, এবং সম্ভাবনা আছে আল্লাহ পাক তাকে কদরের রাত্রি দান করবেন, যে কদরের রাত্রির ইবাদতের দ্বারা ৮৩ বৎসর ইবাদতের সওয়াব বান্দায় মোমেন অর্জন করতে পারে। তো সুতরাং আমরা এই ইফতারির ক্ষেত্রে এই আমলগুলো করব যত্ন সহকারে, তাহলে আমরা ইফতারের দ্বারা পরিপূর্ণভাবে আমরা কি হতে পারবো, উপকৃত হতে পারবো। প্রিয় দর্শক, আমরা এই আলোচনার পূর্বে আমরা বলেছিলাম যে সুন্নত নিয়ে আমরা কথা বলবো। সুন্নতটা কি জিনিস, গতকালকে আমরা এই আলোচনাটাকে শেষ করতে পারি না। সুন্নতের শরীয়তের দৃষ্টিতে ডেফিনিশন হলো যে আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ্দীন। শরীয়তের যে সমস্ত গাইডলাইন আমাদেরকে দিয়েছে ধর্মীয় জীবনে, শরীয়তের ওই গাইডলাইন ফলো করে জীবন যাপন করা, কর্ম সম্পাদন করা, এটার নামই হচ্ছে পরিভাষায়, ইসলামিক পরিভাষায় সুন্নত। আমরা যখন এই বিষয়টি বুঝতে পারলাম, তো শরীয়তের যে বিধিবিধান এগুলা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দ্বারা, নবীজির তাকরীরের দ্বারা, হালাতের দ্বারা, নবীজির আমলের দ্বারা এটা সাব্যস্ত হয় যে শুধুমাত্র তা নয়, এটার সাথে সাহাবাদের আমলও এখানে রয়েছে। এজন্য মুহাদ্দিসগণ, এটি আমার কথা নয়, সমস্ত হাদিসের যারা সংকলক এবং ইসলামিক তত্ত্ববিদ, চিন্তাবিদ এবং হাদিস শাস্ত্রবিদ, তারা এ কথার উপরে একমত যে নবীজির কর্ম, নবীজির ভাষ্য, নবীজির অভিব্যক্তিতে প্রমাণিত কর্ম, এই তিনটি, এবং এই তিনটি সাহাবাদের সাথেও যদি আমরা সাহাবাদের কর্ম, সাহাবাদের ভাষ্য, সাহাবাদের সামনে করা হয়েছে, তারা হা অথবা না করেন নাই, তারা নীরবতা অবলম্বন করে সমর্থন জানিয়েছেন, এমন কর্ম, এটাকে বলা হয় তাকরীর। বলে যে এই 6টা জিনিসের নামই হলো হাদিস বা সুন্নত। আর সুন্নতের ক্ষেত্রে ওই জিনিসটাই পালনীয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল তিনি করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন। অনেকে হাদিসে দেখলেই আমল করতে মনে করেন এটা সুন্নত। এই ধারণাটি ভুল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনাবাসীদেরকে খেজুরের ফলন বেশি করার জন্য যে পন্থাটি প্রথমে নিষেধ করেছিলেন, পরবর্তীতে তিনি তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে না, তোমরা আগে যেমন করতে সেভাবেই করো। এটা একটি বিষয় আমরা এটা জানলাম। আরেকটি হাদিসের ভিতরে, বহু হাদিসের ভিতরে এমন আছে যেগুলা হাদিস সহিহ, নির্ভরযোগ্য হাদিস, কিন্তু তৎসৎ সেটা আমলযোগ্য নয় উম্মতের জন্য। যেমন তার ভিতর থেকে একটি হাদিস হচ্ছে এই, আল ওয়াদু মিম্মা মাসাতিন নার, যে সমস্ত খাদ্য খাবার আগুনের সংস্পর্শে পাক করা হয়, যে সমস্ত খাদ্য আগুন দিয়ে পাক করা হয়, জ্বালিয়ে পাক করা হয়, উনুনে চড়িয়ে পাক করা হয়, ওই সমস্ত খাদ্য গ্রহণ করলে ওযু করার কথা বলা হয়েছে। আল ওয়াদু, ওযু করতে হবে, মিম্মা মাসাতিন নার, ওই সমস্ত খাদ্য যেগুলাকে কি করা হলো, আগুন থেকে জ্বালানো হলো। এটা হাদিস বটে, কিন্তু এটি সুন্নাত নয়। এজন্য নয় যে এটি আমাদের জন্য আমলযোগ্য নয়, আমল নয় এটা। এই হাদিসের যেখানে বর্ণনা করা আছে, তাহলে চা পান করতে গেলেও তো আমাদেরকে উযু করতে হবে। অন্যান্য আগুনে পাক করা খাবারের কথা বাদই দিলাম, গরম পানিও যদি পান করতে হয় তাহলে তো আমাকে উযু করতে হবে। তাহলে এই জাতীয় এই যে কথাগুলো, এটা যদি ওযু হয়ে থাকে তাহলে আমাদের জন্য তো কতখানি এটা চলা কঠিন ব্যাপার, এটা হাদিসে আছে। এবং আরেকটি হাদিস এভাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আতা ইলা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, রাসূলুল্লাহ এক গোত্রের যেখানে ময়লা ফেলেছিল ওইখান থেকে যাচ্ছিলেন, এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাবের বেগ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন, দাঁড়িয়ে প্রস্রাব করলেন। এই যে দাঁড়িয়ে প্রস্রাব করলেন, এটা তো হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। এটাকে যদি আমরা উপজীব্য করে বলি যে না, আমাদের এদেশে বা অন্য অন্য দেশে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দাঁড়িয়ে প্রস্রাব করার কমোট আছে, সুতরাং বসে আমি প্রস্রাব করব কেন, তাহলে এই উক্তিটা যেমন ভুল হবে, এটা যেমন আমরা বুঝছি, আগের হাদিস দ্বারা বুঝছি, এই উক্তিটাও তেমনি ভুল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে প্রস্রাব করেছিলেন সেখানে অনন্যপায় হয়ে করেছিলেন।
এই মশলা তাদের জন্য প্রযোজ্য হবে দাঁড়িয়ে প্রস্রাব করা যদি কোনো ব্যক্তির অপারেশন হয়ে থাকে, শারীরিক অক্ষমতা থাকে যে তিনি দাঁড়িয়ে ছাড়া প্রস্রাব করতে পারেন না, তার জন্য এই বিধান প্রযোজ্য। প্রিয় দর্শক, আমরা এই আলোচনা করছিলাম, আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব আপনাদের সাথে এই সুন্নাতের আলোচনা নিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের সাথে জয়েন করেছি। মাওলানা ফাখরুদ্দিন সাহেব গতকালকের যে সুন্নতের যে ধারাবাহিকতায় আলোচনা করছিলেন, আলহামদুলিল্লাহ আশা করি আমাদের যারা দর্শক দেখছেন তারা কিছুটা আইডিয়া পেয়েছেন সুন্নত কাকে বলে এবং কোনটা সুন্নত এবং কোনটা হাদিস, সেটা উনি আপনাদের সামনে উপস্থিত করেছেন। আমাদের সামনে বর্তমানে যে দিন 10টি দিন আসছে সেটা হলো মাগফিরাতের দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় দশক আমাদের সামনে উপস্থিত হচ্ছে। দশক যেটাকে আমরা মাগফিরাতের দশক, ওয়াসাতুহু মাগফিরা, রাসূল হাদিস অনুযায়ী মধ্যবর্তী 10 দিন হলো মাগফিরাতের বিশেষ ছাড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করেন। তো এই মাফ আমরা কিভাবে পেতে পারি, এই মাফটা কিভাবে চাইতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আমার প্রশ্ন হবে মাওলানা ফাখরুদ্দিন সাহেবের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত তো সর্বদাই বিদ্যমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মাতুন মুযনিবা ওয়া রাব্বুন গফুর, যে উম্মত হলো গুনাহগার, তা আল্লাহ ক্ষমাশীল। তারা গুনাহ করবে, আল্লাহ মাফ করে দিবে, আমাদের দ্বারা গুনাহ হবেই। কিন্তু এই হাদিসের মধ্যে রাসূল যে বলছেন আউয়ালুর রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার, আল্লাহ তো সর্বদাই মাফ করতেছেন, সর্বদা আল্লাহর রহমত। তো এই 10 দিনের বিশেষভাবে এখানে রহমতের কথা বলা হয়েছে। কারণ হচ্ছে যে সমস্ত ব্যক্তির ক্ষমা প্রার্থনা ইতিপূর্বে যারা নেক আমলের দ্বারাও মোচন করাতে পারে নাই, যে ব্যক্তি ইস্তেগফারের দ্বারাও অনেক অনেক মারাত্মক গুনাহ আছে, যে সমস্ত গুনাহ সাধারণ পর্যায়ে মাফ হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ সুযোগ দেন, স্পেশাল সুযোগ দেন তাদেরকে রমজান মাসে, যে এই মুহূর্তে যদি তারা ওই গুনাহের জন্য মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই গুনাহ মাফ করে দিবেন। এখানে আমি এই আপনাকে আরেকটু, আপনি যেভাবে কোশ্চেনটা করেছেন তার ক্লিয়ারিফিকেশনের জন্য আপনাকে আরেকটা হাদিসের উপমা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া করেছিলেন আরাফার ময়দানে। তার ভিতরে 2টি দোয়া কবুল হয়েছিল, কিন্তু 1টি দোয়া কবুল হয়নি। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে খুবই পেরেশান ছিলেন। আল্লাহ পাক কিভাবে দোয়াটা কবুল করবেন আমার উম্মতের জন্য? তো ওই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মুজদালিফার দিকে এলেন, মাশআরিল হারাম নামক স্থান অতিক্রম করে, তখন জিবরিল আমিন আয়াত নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে তৃতীয় যে দোয়াটি সেটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তো আল্লাহ পাক এখানে একটি আয়াত নাজিল করেছেন যে ফাইদা আফাযতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, যে মাশআরে হারামে যখন আসছো তখন তুমি তেলাওয়াত করো। তাহলে দেখুন, রাসূলের দোয়া আগের যে 2টি করা হয়েছিল, আরাফা, আরাফা তো গুরুত্বপূর্ণ জায়গা, সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আল্লাহ পাকের শ্রেষ্ঠ দিনের ভিতরে, সেই দিনের সেই মুহূর্তের দোয়া যেটা কবুল হয়নি, আল্লাহ পাক সেটা মাশআরে হারাম আসার সময় সেই দোয়াটি কবুল করেছেন। এটাকে উপমা হিসাবে আজকে বললাম, যে দোয়াগুলো কবুল হয় না কোনো গুনাহের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের ইস্তেগফারের কারণে সেই দোয়াগুলো কবুল করবে, অথবা ওই গুনাহগুলো মাফ করবে যেটা অন্য সময় মাফ করেন নাই। 1 নম্বর 2 হচ্ছে এই ইস্তেগফার, এটা স্বয়ং একটি ইবাদত। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার পড়ুন আপনার পরওয়ারদিগারের। ইস্তেগফার তো আমরা সাধারণভাবে বুঝি গুনাহ থেকে মুক্তির জন্য, যেভাবে আমরা মনে করে থাকি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গুনাহ আগেরও মাফ, পরের গুনাহ মাফ, অর্থাৎ যিনি গুনাহই করেন না, এটা বোঝাবার জন্য আরবির একটা বলার ধারা, আম্বিয়াগণ নবুয়ত পাওয়ার পূর্বেও নবুয়ত প্রাপ্তির পরেও তারা গুনাহ মুক্ত, তারা কখনো স্বেচ্ছায় কখনো গুনাহ করেন না, অজান্তেও তারা কখনো গুনাহ করেন না। নবীদের এটাই হচ্ছে সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো সেই নবীকে আল্লাহ পাক বলছেন ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার পড়ুন। তাহলে নবীজি কি গুনাহ করছেন যে তিনি ইস্তেগফার পড়বেন? জি না,
গুনাহ থেকে মোচনের জন্য এই ইস্তেগফার। ইস্তেগফার হলো আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়ার জন্য, আর আল্লাহ পাক এই ইস্তেগফারকে ইবাদতের মান দিয়েছেন। এটা যদি আমরা করে থাকি, দেখুন জান্নাতে মানুষ যখন নাকি প্রবেশ করবে, তো জান্নাতের মাকাম নির্ধারিত হবে, জান্নাতের সুখ উপলব্ধির স্তর নির্ণীত থাকবে, জান্নাতের নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়েস্ট পজিশন তাদেরকে দিবেন যাদের আমলের ভিতরে ইস্তেগফার বেশি থাকবে। আমলের ময়দানে মাহশারে নেক আমলগুলা নূর আকারে পরিদৃশ্যমান হবে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিকশিত হতে থাকবে। যে সমস্ত মানুষের ইবাদতের, যে সমস্ত মানুষের দুনিয়ার জীবনে ইস্তেগফারের পরিধি বেশি হবে, তাদের আখিরাতের নূরটাও বেশি চমৎকার হবে এবং জান্নাতের স্তর তাদের তত বেশি হবে। কারণ সে তার নিজেকে পরিপূর্ণভাবে ফেরেশতার বৈশিষ্ট্যে উন্নীত করতে চেষ্টার পরে সে চেষ্টা করছে ইস্তেগফারের দ্বারা। ইস্তেগফারে গুনাহ নেই, তারপরে সে ইস্তেগফার পাঠ করেছে ইবাদতে, এজন্য তার গুনাহ মাপের পরে নেকিতে এই ইস্তেগফারটা আরো বেশি বৃদ্ধি হয়। নেকির খাতায় বৃদ্ধি হতে 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 সেটা নূর আকারে পর্যবেসিত হয়ে যায় এবং এটার দ্বারা জান্নাতের স্তর, সমুন্নত স্তর ময়দানে মাহশারে তার লাভ হয়। সুতরাং ইস্তেগফার এজন্যই এ মাসে বিশেষ করার এই অবকাশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি রেখেছেন। 4 নম্বর উত্তর এটা বলা যায়, যারা ইস্তেগফার, যেহেতু এটা ইবাদত, যারা এই টাইমে ইস্তেগফার করবে তাদেরকে আল্লাহ পাক রমজানের বাইরেও ইস্তেগফার করার সুযোগ দান করবেন। প্রমাণ হাদিস, নবীজি বলেন, মান সালিমা রমাদানা সালিমা সাল্লামা আল্লাহু কুল্লা সানা, যে যদি কেউ এই রমজান মাসকে যথার্থভাবে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পালন করতে পারে পূর্ণাঙ্গভাবে, তাহলে আল্লাহ পাক বাকি 11টি মাস এই মাসের আদলে জীবন অতিবাহিত করার তৌফিক দান করবেন। যে এটা হলো 4 নম্বর জি ইস্তেগফারের লাভ। এবং এটা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আমি যখন কোনো গুনাহ নাই এবং আমি যখন এত একবার ইয়া আইয়ুন নাস তুবিয়াল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়া মাররা, হ্যাঁ, 70 মাররা মিয়াতা মাররা, দুটোই হাদিসে বর্ণনা আছে। 170 থেকে 100 বার আমি ইস্তেগফার করি আমার যখন গুনাহ হয়। তোমাদের কতবার তোমাদের ইস্তেগফার করতে হবে। এখন আমার যেটা একটা রাসূল যেটা বলছেন, ইয়া আইয়ুন নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়া মাররা, তুবু ওয়া আস্তাগফিরু, দুইটার মধ্যে পার্থক্য কি? ইস্তেগফার এবং তওবা। আমরা যে তওবা ইস্তেগফার করি, জি 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 জি, দেখো কোরআন শরীফে এটার যে পার্থক্য আছে এটা বোঝা যায় ওয়াও দিয়া। ওয়াও এমন একটি লেটার, যে লেটার দিয়ে আপনার এই ওয়াওয়ে পার্থক্য বুঝিয়ে দিয়েছে ইস্তেগফার কাকে বলে। ইস্তেগফার হচ্ছে যেটা নাকি কোনো ব্যক্তি অতীতে যে সমস্ত গুনাহ করেছে তার জন্য লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে যে ক্ষমাটা চায় তাকে বলা হয় ইস্তেগফার। মানে ক্ষমা পেরা, গফরান, গফুরুন, আল্লাহ পাকের যে নাম যে গফুর, গফরান, এই যে শব্দটা এখান থেকেই কিন্তু ইস্তেগফার, যে ক্ষমাটা প্রার্থনা করে, রহমত, গুনাহ মাপের দ্বারা ক্ষমা প্রার্থনা যিনি করেন তাকে বলা হয় ইস্তেগফার। মুখে যেটা উচ্চারণ করে, মুখে উচ্চারণ করে, মনে মনে সে মানে কি হয়, সংকল্পবদ্ধ হয় যে এই কাজটি আর করবে না, এবং আন্তরিকভাবে কি মানে সংকল্পবদ্ধ ভবিষ্যতের জন্য এটা করবে না। আর একটা হলো যে লজ্জাবোধ করবে এটার জন্য, এবং আল্লাহ পাকের কাছে মৌখিকভাবে ক্ষমা চাবে। 3টি মানে ছেড়ে দিয়ে সে ক্ষমা চায়, এই 3টি বিষয় হলো আপনার ইস্তেগফার। সো অতীতের কৃত কর্মের জন্য গুনাহের যে হয়েছে তার থেকে ক্ষমা প্রার্থনার নাম হচ্ছে ইস্তেগফার। আর তওবা বলা হয় যে তাবা ইয়াতুবু তাওবাতান তুবু ইলাল্লাহ, এটার অর্থ হচ্ছে রিটার্ন টুয়ার্ডস আল্লাহ, আল্লাহর দিকে, হেডিং টুয়ার্ডস আল্লাহ, আল্লাহর দিকে ফেরত যাওয়া। কোন কাজের ভিতরে আমরা আছি গুনাহের দ্বারা, আমি শয়তানের দিকে চলে গেছি, আল্লাহ পাক বলেন ওই জীবনের দিকে তুমি যায় না, তুমি এখন ফেরত আসো কিসের দিকে? আল্লাহ পাকের দিকে ফেরত আসা, অর্থাৎ দ্বীনের পথে ফেরত আসা। এটাই হলো তওবা বোঝায়। দ্বীনের উপরে চলার জন্য ভবিষ্যতে সংকল্পবদ্ধ হওয়া, এটাকে তওবা বোঝানো হয়। গুনাহ থেকে ফেরত এসে আমাকে আলোর পথে আসা, দ্বীনের পথে আসা, ঈমানের পথে আসা, এটাকে বলা হয় তওবা। আর কৃতকর্ম যেগুলো হয়ে গেছে, ভুল অন্যায়, সেগুলোর জন্য লজ্জিত হওয়া, ক্ষমা প্রার্থনা করা, ওটার নামই হচ্ছে আপনার ইস্তেগফার। দর্শক লাইনে আছে, প্রশ্ন বলুন। আর চলে গিয়েছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে
মান্থ অফ রমাদানে আমরা শুনেছি মেসওয়াক ব্যবহার দ্বারা আমাদের অনেক বেশি উপকার অনেক সোয়াব হয়। মান্থ অফ রমাদানে যদি আমরা আমাদের মেসওয়াকের জায়গায় টুথব্রাশকে মেসওয়াক হিসেবে ব্যবহার করি, সেটা কি সোয়াব হবে কিনা? টুথব্রাশকে জি দেখুন, এটা রমজানের রোজা থাকা অবস্থায় তো মানে পেস্ট ব্যবহার করা এটা মাকরুহ। টুথপেস্ট ছাড়া হ্যাঁ মাকরুহ। একটা বিষয় হচ্ছে এই যে একটা হলো দাঁত ক্লিন করা, একটা সুন্নাত, আর একটা সুন্নাত হচ্ছে আপনার এই যে যেটাকে বলা হয় মেসওয়াক, ব্রাঞ্চ অফ ট্রি। হ্যাঁ ব্রাঞ্চ অফ ট্রি, এটা দিয়ে যেটা করা, নিম বলি বা অন্য অন্য যে সমস্ত আপনার জাইতুন এগুলা দিয়ে করি। একটা হলো আপনার দাঁত ক্লিন করা, ওনার প্রশ্ন আরেকটা হলো হচ্ছে আমি এটার ভিতরে এটার উত্তর আছে, আর একটা হলো দাঁতন, এটাকে কি বলে, স্টিক দিয়ে মেসওয়াক দিয়ে কি করা, দাঁত ক্লিন করা। দুই সুন্নাত। মুখ ক্লিন করা একটা, আর দাঁত দিয়ে যেটা করা একটা। যদি আমি ব্রাশ দিয়ে আমি দাঁত ক্লিন করি তাহলে ওই যে দাঁত ক্লিন করার যে সুন্নাত সেটা হবে, কিন্তু মেসওয়াকের যে ফজিলত সেই ফজিলত আমার লাভ হবে না। এটা আমাকে মনে রাখতে হবে, মেসওয়াকের যে ফজিলত এই ফজিলত আমার হবে না। এবং দুইটা বিষয়, একটা হলো দাঁত ক্লিন করা, আর একটা হলো মেসওয়াক দিয়ে দাঁত ক্লিন করা। যদি আমি টুথপেস্ট দিয়ে আমি দাঁত ক্লিন করি তাহলে দাঁত ক্লিনের সুন্নত আদায় হবে, কিন্তু মেসওয়াকের সুন্নত আমার পরিপূর্ণভাবে আদায় হবে না। জি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুখান উম্মতি, যদি আমার উম্মত আমার তো সেওয়াক সালাত, প্রত্যেক নামাজের সময় তাদেরকে বলতাম ওযু করার জন্য, মেসওয়াক করার জন্য। জি। এবং আরবরা বা অনেকেই দেখি যে ঠিক নামাজ দ্বারার আগে তারা মেসওয়াক করে। এই অর্থটা তারা ভুল করে। কারণ হলো ইনদা কুল্লা ওযুইন, ইনদা কুল্লি সালাতিন মানে হচ্ছে নামাজের টাইমে দাঁড়াবার আগে না, এটা হলো সবাব বলে শরীয়তে কখনো মুসাব্বাব বোঝায়, আবার মুসাব্বাব বলে কখনো সবাব বোঝানো হয়। নামাজের জন্য শর্ত হলো ওযু, শর্ত বলে মাসুদ বোঝায়, মাসুদ বলে শর্ত বোঝায়। তো অনুরূপ ভাবে এখানেও এরকম ভাবে বলা হয়েছে ইনদা কুল্লি ওযুইন, যে হাদিসে আছে তার অর্থ হলো ইনদা কুল্লি সালাতিন, যেখানে আছে তার অর্থ হলো ইনদা কুল্লি ওযুইন, ওযুর আগে মেসওয়াক করা। মানুষের সামনে দেখুন মেসওয়াক করা এটা এক ধরনের দৃষ্টিকটু, একটা দৃষ্টিকটু। এটা দৃষ্টিকটু এই হিসাবে যে দাঁতের ভিতরে যে জিনিসগুলো থাকে, ব্যাকটেরিয়া কিংবা ময়লা ইত্যাদি, এগুলো যখন নাকি আমি মেসওয়াক করি তখন এটা তো তার সাথে লেগে থাকে। আর মেসওয়াকের এই অংশ যেটা লেগে থাকে, এই ব্যাকটেরিয়াগুলো, এটা এত মারাত্মক, যদি এই মেসওয়াকটাকে সুন্দরভাবে ধৌত করা না হয় তাহলে এটা অসংখ্য অগণিত রোগের কারণ। মানুষের মুখের ভিতরে এত বেশি রোগ আছে, এত বেশি যেটাকে বলা হয় পলিউশন আছে, যেটা নাকি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রস্রাব পায়খানা এগুলোর সাথেও নাই যতটা নাকি মুখের সাথে আছে। এই জন্য প্রকাশ্যে মেসওয়াক করা কে যেখানে দৃষ্টিকটু বলা হয়েছে, মাকরুহ বলা হয়েছে, সেখানে নামাজের আগে মেসওয়াক করা এটা কিভাবে হতে পারে, আপনার শোভনীয় হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে। যাই হোক, তবেও তারা যেহেতু হাদিসকে সামনে নিয়ে তাদের বোধন অনুযায়ী, অ্যাপ্রিহেনশন অনুযায়ী তারা আমল করছেন, এজন্য আমরা বলেছি তাদের আমল লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। তারা যে আমল করেছে তাদের আমলের বিনিময় তারা পাবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা তাদের কর্মের ফল ভোগ করবে, আমরা আমাদের কর্মের ফল ভোগ করব। আল্লাহ পাক প্রত্যেককে তার নিয়ত অনুযায়ী ময়দানে মাহশরে পুরস্কৃত করবেন। জি। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে আমি সরকারি অফিসে একটি গুরুত্বপূর্ণ চাকরি করি, ঘুষ নেই না, তো নিজের এলাকাতে মাদ্রাসা চালাই, তো বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দান গ্রহণ করি, এটা কি ঠিক হচ্ছে? জি, দান তো গ্রহণ করতে তো নিষেধ নাই। দান বলতে চাঁদাই আপনি সংগ্রহ করছেন, যারা দিচ্ছেন এটা তাদের দানই হচ্ছে। সুতরাং চাঁদা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। দিনই কাজে যখন সামাজিক কোনো আয়োজন থাকে না সেই প্রেক্ষিতে তখন আপনার চাঁদা করার এই বিধানটা ইসলামে অনুমোদিত। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা করেছেন। তবে এখানে শরীয়তের কিছু কন্ডিশন আরোপ করা আছে। কোনো এমন ব্যক্তির কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না যে ব্যক্তির সম্পর্কে আমাদের ধারণা তিনি হারাম কামাই করেন ইত্যাদি, এবং তিনি এই দানের দ্বারা তার অন্যায় স্বার্থ চরিতার্থ করতে চান।
এই প্রেক্ষিতে ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে দান গ্রহণ করা যাবে না। কোনো অমুসলিম যদি দান করতে চায় সাধারণ পর্যায়ে নিতে অসুবিধা নেই, কিন্তু যদি তার এই দানের পিছনে তার ধর্মের বড়ত্বকে এই ইসলাম ধর্মের উপরে পরিদৃশ্যমান করাতে চায়, দেখাতে চায়, প্রভাব বিস্তার করতে চায়, তাহলে সেই ব্যক্তির দানও নেওয়া যাবে না। জি, এটি হচ্ছে কথা। আমার ডাক্তার আমাকে বলেছে যে আমার শারীরিকভাবে হার্ট ব্লক হয়ে গিয়েছে, এই জন্য এনজিওগ্রাম করা লাগবে। আমি রোজা ভাঙতে চাচ্ছি না, এবং এনজিওগ্রাম করলে কি আমার রোজাটা কাজা করতে হবে? যে এনজিওগ্রামের সাথে রোজা ভাঙ্গার সাথে কিন্তু সম্পর্ক নেই প্রিয় দর্শক। যদি কোনো ওষুধ আপনাকে ডাক্তার দিয়ে থাকে যে না এনজিওগ্রামের সময় আপনাকে মুখ থেকে খেতে হবে, আর একটা হলো রক্তের সাথে ইনজেকশন দিয়ে দিয়ে দেওয়া হয়। আমার যতটুকু জানি এনজিওগ্রামে যদি কিছু অ্যানেস্থেসিয়া কিংবা অন্য কিছু যদি দেওয়া হয়, তাহলে সেটা আপনার পাকস্থলীর সাথে, উদরের সাথে, পেটের সাথে কোনো সম্পর্ক নেই। এটার সম্পর্ক হলো পায়ের রগ, হাতের রগ, এগুলার সাথে। সুতরাং এই অ্যানেস্থেসিয়ার এই জাতীয় এবং যেগুলো নাকি প্রেস করা হয়, আপনার পেনেট্রেট করা হয় আপনার ইসের দ্বারা, সিরিঞ্জের দ্বারা দেহের ভিতরে, এগুলোর দ্বারা রোজা ভাঙে না। সুতরাং আপনার যদি এনজিওগ্রামে এই পদ্ধতিতে এনজিওগ্রাম করা হয়, তাহলে আপনার এই এনজিওগ্রামের জন্য রোজা ভাঙতে হবে না। আপনি রোজা ভাঙার অনুমতির ভিতরে নেই, সুতরাং আপনি রোজা ভাঙবেন না। আর যদি ডাক্তার বলে যে না এটা এভাবে না, এটা তোমাকে মুখ থেকে খেতে হবে, তাহলে সেটা তো আপনার এনজিওগ্রামের জন্যই আপনি করছেন, সুস্থতার জন্য করছেন, তখন আপনাকে এটা এই মুহূর্তে রোজা আপনি ছেড়ে দিতে পারেন। জি। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার আব্বা অত্যন্ত শ্বাসকষ্টে আক্রান্ত, উনি কোনোভাবেই রোজা ভাঙেন না, ওনার জন্য ইনহেলার জি, এটা নেওয়া যাবে কিনা? জি না, ইনহেলারে একটা কেমিক্যাল, এই কেমিক্যাল যেটা কিছু আছে দৃশ্যমান, কিছু আছে অদৃশ্যমান। এগুলো আমরা যদিও আমাদের চর্মচোখে দেখতে পাই না, কিন্তু ইনহেলারের ভিতরে একটা কেমিক্যাল আছে যেটা রোগী যখন এটাকে নেন, ভিতরে টেনে ভিতরে নেন, লাঙে নেন, তখন এটা ভিতরে যায়। এই ইনহেলার যদি নেওয়া হয়, তো ইনহেলার দ্বারা রোজা ভেঙে যায়, রোজা থাকে না। জি। এখানে আধুনিক যারা ওলামা যারা আছেন, অনেকেই যেমন নিউ ইয়র্কে, ক্যালিফোর্নিয়া মুজাম্মেল সিদ্দিকী নদী যিনি আছেন, এবং আমি আমার যে ব্যক্তিগত ডক্টর যিনি ডক্টর হাজিম আলী, উনি আমাকে জিজ্ঞেস করছেন, উনি বললেন যে ইনহেলারটা নিলে এটা ফুসফুসে যায়, এটা কোনো উদরের মধ্যে যায় না, পেটে যায় না। আমাদের ওলামা দ্বারা যারা ফতুয়া দেন বা যারা ফতুয়া কিতাবে লেখছেন যে যেহেতু মুখ দিয়ে তরল পদার্থ প্রবেশ করতে, সেই জন্য রোজা ভেঙে যায়। কিন্তু আপনার যারা একটু মডার্ন বা মডারেটের দিকে যাচ্ছে, তারা বলছেন যে ইনহেলারটা যেহেতু পেটে যাচ্ছে না, এটা ফুসফুসে যাচ্ছে, তার জন্য রোজা ভাঙবে না। এটা আমরা দেখুন, এই যে কথাটি, যদি বিষয়টি এমন হয়ে থাকে যে পেটের ভিতরে কোনো ধরনের প্রভাব সৃষ্টি করে না ইনহেলার, তাহলে ইনহেলার নিলে রোজা ভাঙবে না। কিন্তু আমাদের যে অবজারভেশন, মেবি আমার অবজারভেশন ভুল হতে পারে, আমি ডাক্তার নই, যেটা লাঙে যায়, এটা যে আপনার পেটের ভিতরে কোনো অংশে যায় না, এটা কতখানি নিশ্চয়তা আছে? অবশ্যই এটা লাঙের উপরে এফেক্ট করে ইনহেলারটা বেশিরভাগে, কিন্তু পেটে যে মোটেও যায় না, উদরে যে মোটেও প্রবেশ করে না, সেটা কতটা নিশ্চিত? এটা যেদিন গবেষণায় বেরিয়ে আসবে যে না কোনো অংশে এক রক্তি পরিমাণও, এক মানে ডট যতটা তার 1000 ভাগের 1 ভাগও এটা পেটের ভিতরে যায় না, যদি এমন হয়ে থাকে গবেষণার দ্বারা নিশ্চিত হওয়া যায়, তাহলে ওই দিন ওই জাতীয় ইনহেলার গ্রহণ করতে পারবে, এটা রোজা ভাঙবে না। কিন্তু আমাদের অবজারভেশন হচ্ছে সাম হাউ এটার কিয়দাংশ হলেও, যতটা নেন কেমিক্যাল কিয়দাংশ হলেও এটা উদরে যায়। এজন্য আমরা বলছি যে এই অবস্থায় কি, এছাড়া আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন। অসুস্থ হলে তো পরে সময় রাখবে, সেটা ঠিকই আছে, কিন্তু স্পেসিফিকলি মাসআলা হলো ইনহেলারে রোজা ভাঙবে। ওনারা যে ব্যাখ্যা করেছে, আমি এটা পড়েছিলাম, সেটা হলো যে শ্বাসকষ্টে মানে ভোগ করছেন, এবং যারা নাকি হাঁপানিতে, অ্যাজমা যে হাঁপানি যারা ভোগ করতে থাকেন, এটা কিন্তু কন্টিনিউ হতে থাকে। কন্টিনিউ হলে তো সে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে হাদিস মনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের বয়স 70 অতিক্রম করে,
আল্লাহ পাক তাদের হিসাব নিকাশের ইবাদতের যে ক্ষেত্রের যে দায়বদ্ধতা, এটা থেকে আল্লাহ পাক ক্লোজ করে ফেলবেন। এটা বেশিরভাগ যে ফরজ ইবাদত যদি কেউ এই অবস্থায় করতে না পারে, এটার জন্য আল্লাহ পাক তাকে পাকড়াও করবেন না, এরকম হাদিসে কিন্তু বর্ণনা করা আছে। তো সুতরাং যিনি শর্তকে অতিক্রম করেছেন, অসুস্থতার ভিতরে আছেন, হাঁপানি হোক অন্য কোনো কাজে হোক, তাহলে আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করে কোনো ইবাদত আপনি করবেন না। আল্লাহ পাক সেই অনুমতি আপনাকে দেন নাই। যে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, সে আল্লাহ পাক অসুস্থ অবস্থায় এটাকে পরিহার করার ক্ষেত্রেও বলেছেন, যখন আমরা রাখতে পারবো না সেক্ষেত্রে, এবং অন্য সময় রোজাকে আদায় করার কথা বলেছেন। জি, আমাদের আলী আকবর সাহেব, আলী ব্রাদার আলী আকবর প্রশ্ন করেছেন, আমাদের এলাকা মসজিদে মুয়াজ্জিন সাহেব ভুলক্রমে আসর আজান দেননি। মাগরিবের নামাজের পর মুয়াজ্জিন সাহেবের মনে পড়ে যে আসরের নামাজে আজান দেয়নি। প্রশ্ন, আমাদের নামাজ কি হয়েছে? যে নামাজ হয়ে গেছে। দেখুন, আজান জামা নামাজের জন্য, ফর প্রেয়ার, কলিং আজান, ইট ইজ সুন্নাত, শেয়ারে ইসলাম। আজান কল করা এটা সুন্নাত। এখন যদি আজান না দেওয়া হয়, তাহলে যেমন মনে করে এক এলাকার জন্য একটি আজানই যথেষ্ট, এক এলাকার জন্য যতটুকু আজান শ্রবণ করা যায় অতটুকুই যথেষ্ট। এই এলাকার ভিতরে আবার দ্বিতীয়বার আজানের প্রয়োজন নাই, ওই একই আজানে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। তো এখন মুয়াজ্জিন সাহেব যেহেতু আজান দেন নাই, সেই আজানটা না দেওয়ার দ্বারা, এটার দ্বারা কি হলো, তিনি যে নামাজ পড়েছেন, আজানের কথা নামাজের যেখানে বলা আছে, এখানে কিন্তু আজানের কথা বলা হয়নি। যে ইদা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম, উযুর কথা বলা হয়েছে, আজানের কথা কিন্তু বলা হয়নি। কোরআনের কোথাও এটা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজান দেওয়ার জন্য, যখন কালেকটিভ ইবাদত হবে, জামাত হবে, আজান দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং এটা সুন্নাত। সুন্নাত যদি ছুটে যেয়ে থাকে, এর দ্বারা কি হয় না, গুনাহে কবিরা হয় না, তবে ইচ্ছাকৃত ভাবে সবটা থেকে মাহরুম হবে। ইচ্ছাকৃত ভাবে এটাকে বর্জন করা যাবে না। জি, ভাই প্রশ্ন করেছেন, আমার চাচা আমার নিকট হতে 30,000 টাকা ধার নেয় বাচ্চা চিকিৎসার জন্য, এবং আমি ধার দেওয়ার সময় নিয়োগ করি টাকা ফেরত দিতে না পারেন, তবে তারা এই টাকা দান হিসেবে নিব। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই টাকা কি জাকাত হিসেবে আমার নিতে পারবো কিনা, দিতে পারবো কিনা, মাইনাস করতে পারবে কিনা। জি, যদি তিনি জাকাত নেওয়ার মতো উপযোগী হন, তাহলে তার এই ঋণের অংশ দিয়ে যদি জাকাত আপনি ই করা দিতে চান, মুক্তি পেতে চান, তাহলে সেই সুযোগ আপনার আছে। কারণ টাকাটা আপনি কাউকে ধার দিয়েছেন $1,000, জি, এবং সে দিতে পারছে না, এবং জাকাতের টাকা আপনি তার থ্রুতে হয়ে তাকে নিয়ে নিলেন, তাহলে আপনার তার এটা আদায় হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আপনার ঋণটা ঋণ হিসাবে নিয়েছিলেন তিনি, কিন্তু তার এই ঋণদাতার উপরে জাকাত ওয়াজিব হয়েছে $1,000। এখন এই $1,000 তো তার কাছেও তিনি পাবেন, কিন্তু ওই ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত। এখন তার এই 1,000 পাওনা টাকা যদি তিনি মাফ করে দেন, তাহলে এটা জাকাত থেকে এটা বেরিয়ে যাবে। জি, তাহলে $1,000 জাকাত তাকে দিতে হবে। জাকাত আদায় এইভাবে জায়েজ আছে। পাওনাদারকে তার ঋণের টাকা থেকে তাকে অব্যাহতি দিয়া জাকাতের অংশ থেকে কি করা যায়, নিজকে মুক্ত করা যায়। তবে কোশ্চেন হলো এই, যিনি জাকাত নিচ্ছেন তার উপরে জাকাত ওয়াজিব হতে পারবে না, তাহলে তিনি নিতে পারবেন। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো, জি বলুন, শুনছি। আসসালামু আলাইকুম। ইসলাম, আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে আমার জাকাতের টাকাটা একটা বড় অ্যামাউন্ট, টাকাটা আমি আমার ফ্যামিলি একজন অসহায় অবস্থায় আছে এবং সে ঘর উঠাতে চায়, কিন্তু টাকাটা এখন দিতে চায় না, আমি তাকে 2 মাস পরে দিতে চাই, সেটা দিতে পারবো কিনা? জি, দিতে পারবেন। আপনি টাকাটা আলাদা করে রাখবেন, এবং এটার জন্য একটা তরিকা হলো যে আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তার হাতে দিয়ে বলবেন যে অমুকের পক্ষ থেকে তুমি টাকাটা গ্রহণ করো, করে তুমি এটা আমার কাছে দাও, আমি রাইখে 2 মাস পর আমি এটা তাকে দিয়ে দিব। তাহলে এই যে ব্যক্তিকে আপনি দিলেন টাকাটা, সে আপনাকে ফেরত দিল, ওই ব্যক্তি টাকাটা নিলেন কার পক্ষ থেকে, প্রতিনিধি হয়ে, যাদেরকে টাকাটা দেওয়া হবে। তাহলে এর দ্বারা আপনার জাকাতটা আদায় হয়ে গেল। কেমন? এই জাকাতটা আদায় হওয়ার জন্য এই কথাটা কেন বললাম, এই পদ্ধতিটা, জাকাত আদায়ের জন্য 1 নম্বর হলো নিজের মালিকানা থেকে বের করে যারা পাওনাদার তাদের মালিকানা সাব্যস্ত করে দেওয়া।
তো এখানে তো আপনি যে 2 মাস পরে দিচ্ছেন, তাহলে তো মালিকানা এখনো তাদের সাব্যস্ত হয় নাই। এখন যদি আপনার সামনে যে আছেন, আত্মীয় হোক, ভাই হোক, সন্তান হোক, তাকে দিয়ে যদি আপনি দেন যে তুমি তার পক্ষ থেকে এটা গ্রহণ করো এবং ওই টাকাটা তুমি পরে আমার কাছে দিয়ে দিও, আমি 2 মাস পরে তাকে দিয়ে দিব, তাহলে ওই আপনার আত্মীয় যখনই টাকাটা নিল গরিবদের পক্ষ থেকে গ্রহণ করা, দখল করা, পজেস করা, বিহাফ অফ হিম, জি, এটা হয়ে গেল তার পক্ষ হইতে। পজেস করা আর কি, যেটাকে বলা হয়, এটা হয়ে গেল আর কি। জি। এখানে আরেকটা জাকাতের সম্পর্কে আমাদের প্রায় সবাই জিজ্ঞেস করেন যে আমি যে জাকাত দিব, যাকে দিব তাকে কি জাকাতের কথা বলতে হবে? না, যদি দেখা যায় তার জাকাত পাওয়ার মতো উপযোগিতা তার আছে কিনা, সন্দেহ আছে যে তার জাকাত হতেও পারে, নাও হতে পারে, এজন্য তাকে কাছ থেকে কনফার্ম হওয়া যে তুমি কি জাকাত নেওয়ার উপযুক্ত কিনা, এটা জিজ্ঞাসা করার জন্য, ক্লিয়ারিফিকেশনের জন্য জিজ্ঞাসা করা। আমি জানি না, কনফার্ম না সে জাকাত পাওয়ার উপযোগী কিনা, আমি যদি তাকে জাকাত দেই আর সে যদি উপযোগী না হয়, জাকাত আদায় হবে না। না, ওটা না, ওটা তো বুঝতে পারছি যে যাকে জাকাত দিতে হবে তাকে তো সে জাকাত খাওয়ার যোগ্য হতে হবে, তার উপর জাকাত থাকবে না, তখন সে জাকাত নিতে পারবে। আপনি জানেন যে এই আত্মীয়টা সে সার্ভাইভ করতে পারতেছে না, কঠিন সময়, এবং কনফার্ম, এবং আপনি যে জাকাতে টাকা দিচ্ছেন, এই জাকাতে টাকা দেওয়ার সময় আপনি কি বলবেন যে আমি টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, আপনি কি এটা বলতে হবে যে তোমাকে জাকাতে টাকা দিচ্ছি? আবার সেই একই প্রশ্ন আপনি যেটা বলছেন ঘুরাই ফেরাই, আত্মীয় কিংবা কোনো মানুষ যদি দুর্দশাগ্রস্ত থাকে, তার দুর্দশাগ্রস্ত লাঘবের জন্য তাকে জাকাত দেওয়ার আগে ওই কন্ডিশনে গে যে তার এমন কোন অ্যাসেট আছে কিনা, তার ক্যাশ নাই কিন্তু তার স্বর্ণ আছে, আপনি আচ্ছা স্বর্ণ আছে, তাহলে সে জাকাত পাবে না। এখন এই যে দুর্দশাগ্রস্ত ব্যক্তি, তার পরিত্রাণের উপায় কি? তার উপায় হলো এই যে যিনি জাকাত দিচ্ছেন তিনি জাকাত থেকে এটা দিবেন না, তিনি সাধারণ দান থেকে তিনি দিবেন, যেটা ফরজ না, যে দানটা ফরজ না। যদি আপনি যদি জেনে থাকেন যে তার ওই ব্যক্তির কাছে সম্পদ আছে, হ্যাঁ, সম্পদ বলতে জাকাতের নিসাবের সম্পদ থাকলে জাকাত পাওয়ার, যেমন জমি আছে, অনেক জমি তার আছে, জমিটা তো জাকাতের তার ইসের ভিতরে পড়ে না। স্বর্ণ, জাকাত হয় 3টা জিনিসের উপরে, স্বর্ণরূপা, নগদ কারেন্সি, টাকা পয়সা, আর একটা হলো মূলধন, ব্যবসার যে মূলধন, যেটা ক্যাপিটাল তো টাকা পয়সা, আমি বলতেছি যে মার্চেন্ডাইজ, এগুলা কমোডিটি, যেটা ব্যবসার জন্য, যেটা এই 3টা জিনিসের উপরে আপনার জমিন কিন্তু এটার ভিতরে আসে না। হ্যাঁ, জমিন যদি এমন হয়ে থাকে ব্যবসায়ী মানে মার্চেন্ডাইজ, যেমন আমি 4টা জায়গা কিনে রাখছি, নিয়াত কি এটার যখন দাম বাড়বে তখন বিক্রি করে ফেলবো, তখন এই জমির দাম পুরাটাই এটা ব্যবসায়ী হিসাবে, মার্চেন্ডাইজ হিসাবে এটা জাকাত হিসাবে গণ্য হবে। আর যদি বসবাসের জন্য 10টা জায়গা কেনা হয়, 10টা বাড়ি কেনা হয়, এর 15টার উপরে জাকাত নাই। অথবা বাড়ি ভাড়ার জন্য যদি কেউ নিয়ে যায়, ভাড়ার জন্য নিয়ে যখন যদি কেউ জায়গা কিনে থাকে, তো ভাড়ার ইনকামের থেকে টাকা জাকাত আসবে, ডাইরেক্ট তার উপরে জাকাত আসবে না। এখন ওই যে কথাটা আবার আসছি যে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে বাধা নেই, কিন্তু কনফার্ম হইতে হবে তার জাকাত দেওয়া মানে কিছু নাই, জাকাত দেওয়া তাকে বলতে হবে না, হ্যাঁ, জি, বলা জরুরি না, জি জি। কিন্তু এই জাতীয় ক্ষেত্রে যদি দেখা গেল তার স্বর্ণ আছে, জাকাত এটা হিসাবে হয়, কিন্তু সে অন্য দিক থেকে সে অভাবী, তার হেল্প দরকার, তখন আপনি কি দিবেন? জাকাত থেকে দিবেন না, সাধারণ দান থেকে দিবেন। ধন্যবাদ মাওলানা ফরিদুদ্দিন। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম ও জীবন, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করুন এবং প্রশ্ন করে থাকেন। আপনাদের প্রশ্নের কারণে এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে আরো অন্য দর্শক যারা আছে তারা তাদের মনে যে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যান। এজন্য আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের রেগুলার প্রশ্ন করবেন, এবং সহজ হলো যে আমাদের যে টিভি স্ক্রিনে যে নাম্বারটা ভেসে ওঠে, অথবা ইমেলে অনেকে পাঠান, এই নাম্বারের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্ন লিখে অথবা প্রশ্ন কল করে বলতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে জাযাকাত দান করুন। আল্লাহ আমাদের মাগফিরাতের দিনগুলোতে মাগফিরাতের অর্জন করার তৌফিক দান করে, এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।